আমি খাচ্ছি, দেখো ভালো লাগে না আলু ভাজা দিয়ে আলু সরু সরু করে কেটে বেশ ভালো করে ধুয়ে সর্ষের তেলে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। ঠিক এই রকম একটু লালচে লালচে হবে, আর একটু তেলও মনে হচ্ছে বেশি হয়েছে। সেই খুন্তির সাহায্যে আমি আলুগুলোকে একটা সাইড করে রেখে তেলটা একটুখানি ঝারিয়ে নেব। বেশ কয়েকটা রুটিও করে নিচ্ছি, আটার হাত রুটি। এটা হচ্ছে সকালের জল খাবারের জন্য করছি, আর এখান থেকে আমি রাতের ডিনারের জন্যও রেখে দেব। আটা হচ্ছে হেলদি, তাই আটার হাত রুটি খাওয়াটাই আমরা পছন্দ করি। তোমরা দেখলে আমি আটার হাত রুটি বানালাম, সাথে আলু ভাজা করেছি। সকালের জলখাবারটা আটার হাত রুটি দিয়ে খাবার চেষ্টা করবে। আলু ভাজা দিয়ে যে খেতে হবে সেটা বলছি না, যে কোনো তরকারি, ঘরে যে তরকারিটা হচ্ছে সেটা দিয়ে খাবেন। আটার হাত রুটি কিন্তু অত্যন্ত হেলদি। লুচি, পরোটা এগুলো সপ্তাহে একদিন খাওয়াই যায়, কিন্তু আটার রুটিটা খাওয়া খুবই দরকারি। যারা চাকরি করতে বেরিয়ে যান, হ্যাঁ, তাদের পক্ষে হয়তো করা সম্ভব হয় না, তারা যখন রাতে ফিরবেন তখন সেই রুটি তৈরি করে রেখে দেবেন। সকালে সেই রুটি কিন্তু ভালোই থাকে, ফ্রিজে না রাখলেও চলে। সুতরাং এই হেলদি খাবারগুলো সবসময় খাবার চেষ্টা করবেন। রুটি না পারলে মুড়িও খেতে পারেন, মুড়ির সাথে দুধ, কলা, কিংবা মুড়ির সাথে তরকারি, মুড়ির সাথে আলু ভাজা, মুড়িও খেতে পারেন। তাহলে প্রতিদিন কিন্তু আটার হাত রুটি খাওয়ার চেষ্টা করো। দেখো, আমি একটু ঢ্যাঁড়সও ভেজে নিচ্ছি, খুব ছোট্ট ছোট্ট করে কেটে। সেই রকমই সর্ষের তেলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দেব, বেশি লবণ দিলে কিন্তু ভীষণ নোনতা হয়ে যায়, ভালো লাগে না। এই ঢ্যাঁড়স ভাজা দিয়েও কিন্তু রুটি খুব ভালো লাগে, তাই বলে আমি বলছি না আলু ভাজা খাও, ঢ্যাঁড়স ভাজা খাও। তোমরা কিন্তু সাধারণ তরকারি করেও খাবে, বেশি ভাজা খাওয়াও উচিত না। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের যদি উপকারে লাগে আমি তাহলে খুব খুশি হব। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।